নমস্কার, আমি শ্রাবণী। পাখির মিষ্টি ডাক শুনিয়ে আজকের সকালটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। আশা রাখছি তোমরা সাথে থাকবে। তো এখন প্রথমেই দেখছো আমি কেটে নিচ্ছি মানকচু। মানকচুর ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম, এরপর ছোট ছোট করে টুকরো করে নিলাম। এরপর এই যে কুইজারে ভালো করে কুচিয়ে নেব, একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে হাত দিয়ে চিপে নিয়ে যে রসটা থাকবে সেটাকে ফেলে দেবো। তারপরে এটাকে রান্না করব। যখন আমি বিয়ে হয়নি আর কি, তখন কচু বাড়িতে আসলে আমি কিন্তু কচু থেকে বলতে গেলে কয়েক হাত দূরে থাকতাম। কোনোদিন আমি বিয়ের আগে কচু কাটিনি। কচু কাটলেই আমার হাত কুটকুট করে, তো যে কারণে। তো যাই হোক, বিয়ের পরে এখন সংসার করতে গিয়ে তো অনেক কিছুই শিখে যায় মেয়েরা, আমিও শিখে গিয়েছি। তো মা বলে দিয়েছিল কচু কাটার আগে হাতের মধ্যে ভালো করে তেল আর লবণ মাখিয়ে কচু কাটবি, তাহলে হাত চুলকাবে না। তারপরে কাটা হয়ে গেলে লেবু দিয়ে ঘষে হাতটাকে ভালো করে ধুয়ে নিবি, সাথে লবণ। তো এটা আমি বিয়ের পর বেশ কয়েকবার কচু কাটার সময় করেছি, তবে আজকে কিছুই হাতে মাখালাম না, কারণ অভ্যাসটা তৈরি করতে হবে যে কারণে। তো দেখি কষ্ট কতটা হয়, তো পরে নিশ্চয়ই বলবো যে আমার কতটা কষ্ট হয়েছে আজকে কোনো কিছু হাতে না মাখিয়ে কচু কাটতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার কাঁচকলা আর আলু কাটা হয়ে গেল, আর এদিকে আলু পোস্তর জন্য আলুটাও কেটে নিয়েছি। ব্যাস, তরকারি কাটা কমপ্লিট। আর এইদিকে দেখো, দিদিভাইরা বর্ধমান গিয়েছিল, ওখান থেকে নিয়ে এসেছে ল্যাংচা। তো ল্যাংচাটা পরে খাবো, আগে রান্নাটা করে নিই। যবে থেকে আমি নিজে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, নিয়ম করে সংসারের কাজকর্ম আর এডিট করাটা হয়, কিন্তু নিয়ম করে অন্য কারো ব্লগ আর দেখা হয় না। মানে ওই 15-20 মিনিটের ব্লগ নিশ্চিন্ত মনে সময় দিয়ে দেখাটা আর হয় না, কারণ সংসারের কাজকর্ম সারার পর এডিটে বসতে হয়। ফাঁকে ফাঁকে সিনেমা দেখা আর গান শোনা, এটা আমার খুব নেশা, যে কারণে এই দুটো জিনিস আমার কন্টিনিউ আছে। কিন্তু আমার কারো ব্লগ আর সেইভাবে দেখা হয় না। তো কখনো সখনো সামনে আসলে দেখি, আবার কখনো কেটে 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 মেন পার্টগুলো দেখি। সেরকমই আজকে ইউটিউব খোলার পর হঠাৎ করে মন্দিরাদির একটা ব্লগ সামনে এলো। তো ব্লগটা আজকে আর স্কিপ করে যায়নি, দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে মন্দিরাদির কমিউনিটিতে চলে গেলাম। ওখানে গিয়ে দেখলাম মন্দিরাদি পোস্ট দিয়েছে যে মিট আপ কবে রাখবো তার ওপর। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, মিট আপ কবে রাখবে দিয়েছে, তারপরে এর মধ্যেই কোনো একদিন রাখবে। তো দেখি, তারপর দেখলাম যে রবিবার দিন আর কি সকাল 11টা থেকে থাকছে দিদি। তো সত্যি কথা বলতে আমার কিন্তু ব্লগার হিসাবে কাউকে যদি চিনতাম, কাউকে যদি জানতাম, সেটা কিন্তু মন্দিরাদির ব্লগই কিন্তু আমি প্রথম থেকে দেখতাম। মাঝে ঘটনাটা ঘটার পর খুব অভিমান হয়েছিল, আমি কিন্তু আনসাবস্ক্রাইব করে দিয়েছিলাম, ভিডিও দেখতাম না। তারপরে মন্দিরাদি যখন দেখলাম যে না, সংসারে ফিরে এসছে, সংসার মন দিয়ে করছে, মেয়েটাকে মন দিয়ে মানে সময় দিচ্ছে, তখন থেকে আবার ব্লগ দেখা সাবস্ক্রাইব করে রেখেছিলাম, কিন্তু ওই যে বললাম ব্লগ আর কারো নিয়ম করে দেখা হতো না। তো যাই হোক, মন্দিরাদি মিট আপ রেখেছে, ওখানে অনেকেই আসবে, আশা রাখছি রিয়াঙ্কাও আসবে। তো সবার সাথেই দেখা হবে, খুব ভালো লাগছে। তো চলো, দেখা হবে, কালকে যাব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও হয়ে গেল। প্রথমেই করে নিয়েছিলাম আলু কাঁচকলার তরকারি, তারপরে কচু, তারপরে পোস্তটাও করে নিলাম। তারপর চলে আসলাম ছাদে। আর ছাদে এসে ওয়েদারটা দারুণ লাগছে। বিশ্বাস করো, আমি তো রোদ থাকলে ছাদে একদম আসি না, জামা কাপড় মেলা তোলা ছাড়া। আমার একটুও ভালো লাগে না ছাদে আসতে রোদ থাকলে, সে শীতই বলো আর গরমই বলো। কিন্তু হ্যাঁ, এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলে আমার কিন্তু ছাদে আসতে দারুণ লাগে। তো চলে আসলাম আজকে ছাদে। আর সব থেকে মেন যে কারণে আসলাম সেটা হচ্ছে এই গাছ দুটো লাগাতে চলে এলাম, কারণ এই গাছ দুটো দিদিভাই নিয়ে এসছে। আর আমি বলেছিলাম যে দিদিভাই তুমি যদি প্যানজি পাও নিয়ে এসো, তাও অনেক দিন আগে, আজকের কথা না। তো দিদিভাই কিন্তু ঠিক মনে করে নিয়ে এসছে। তো খুব ভালো লাগে যখন ভালোবেসে কেউ গাছ দেয়। মানে উপহার যত দামিই হোক না কেন, গাছের থেকে দামি নয়। কেউ যদি গাছ দেয়, সেই উপহারটা সব থেকে মূল্যবান আমার কাছে অন্তত। তো গাছগুলো ফেলে রেখেছিলাম বেশ কয়েকদিন ধরে, কারণ ঘাড়ে ব্যথা ছিল বলে গাছগুলো লাগানো হচ্ছিল না। তারপরে এখন দেখলাম যে গাছগুলো লাগিয়েই ফেলি, কারণ এটা তো এই সিজনেরই, মানে শীত চলে গেলে তো আর ফুল দেবে না। তো ভালোবেসে এনেছে, গাছগুলোকে এইভাবে রেখে নষ্ট করব? তো গাছগুলোকে পুঁততে চলে আসলাম। আর সুন্দর কালারগুলো, দুটোর কালারই খুব সুন্দর, দুটো দু রকম। তো ফুল ফুটলে আমি তোমাদের দেখাবো। তো আমি কিন্তু খুব খুশি হয়েছি প্যানজি গাছ দুটো পেয়ে। আমি বহুদিন ধরে খুঁজছিলাম, গত বছরও ভেবেছিলাম লাগাবো ছাদে,
কিন্তু পাইনি আমি খোঁজ করেও। আর এবছর দিদিভাই কিন্তু মনে করে ঠিক আমার জন্য নিয়ে এসছে, তো ভালো লাগে এটাই আর কি। তো চলো, আগামীকাল মিটআপের ভিডিও আসছে, তোমরা কিন্তু থেকো সাথে এবং দেখো। চলো আজকের মতো টাটা।